বসে থাকো। ইভেন আমি চলে যেতে, তোমাকে অফিসে যেতে না করছে কে? না, ও খালি বারবার একটা জিনিস খালি পেঁচাচ্ছে, একটা কথা সে বারবার পেঁচাচ্ছে কেন? তো আপনারা এটাকে কেন এতটা জটিল করে দেখছেন? মিস্ত্রি আপু সেটা কি 1 ঘন্টা আগে জানতে পারছেন? পুলিশ যে আসবে না সেটা তো আগে থেকে আমাদেরকে জানাই দেওয়া উচিত ছিল। পুরো বাংলাদেশ জানে সে কোথায় আছে, আপনারা কি এই জিনিসটা জানেন না? আপনারা সাংবাদিক ভাই আসলে এক্সট্রিমলি সরি, আমারই আসলে উচিত ছিল যে আপনাদের টিমকে যে কোনো একজনকে আসলে জানানো। অ্যাকচুয়ালি রাস্তায় প্রচন্ড ট্রাফিক ছিল, আমি পুরো ইউ লুপটার মধ্যে 1 ঘন্টা ধরে বসা। আমি যদি জাস্ট রাস্তাটা পার হয়ে আসি তাহলে কিন্তু আমি মানে 2 মিনিটে চলে আসতে পারি, কিন্তু আমার ড্রেসটা এতটা হেভি, মানে আমার যে লুক, আমি যদি রাস্তাটা পার হয়ে হেঁটে আসি তো মানুষজন আমার দিকে হা করে তাকিয়ে থাকবে। সো এই জন্য হ্যাঁ, স্কোপও নাই যে আমি রাস্তাটা পার হয়ে আসবো। সো আমার জ্যামের জন্য বসে থাকতে হয়েছে, পুরো ইউ লুপটা ঘুরে দেন আমাকে আসতে হয়েছে। আচ্ছা আপু, একটা বিষয় একটু জানতে চাই, আপনার বাসা তো 8টা হলো, এইটুকু ঘুরে আসতে এতক্ষণ লাগলো? প্রায় 4 ঘন্টা। আপনি এখন বের হয়ে দেখেন এই পুরো রোডটা এখনো পর্যন্ত জ্যাম আছে। আমাকে 7:30টায় টাইম দেওয়া হয়েছে। 7:30টায় টাইম। মানে এখন কয়টা বাজে? এখন 8টা। আমাকে কার্ড দেওয়া হয়েছে, কিন্তু কার্ড দেওয়ার পরও আমাদের অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে, সব আর্টিস্টদের আসার ব্যাপার থাকে, সব শিল্পীদের একটা ব্যস্ততা থাকে, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমাদের টাইমটা হয়েছে যে আমরা মাগরিবের নামাজের পরে আমাদের প্রোগ্রামটা শুরু। এটা কি নিত্য প্রতিদিনই মানে কি এটা হয় যে আপনারা এক জায়গায় যাবেন, সেলিব্রিটিদের একটা বড় মেইনটেইন করে না, 1 ঘন্টা লেট হয়। এটা আমাদের অ্যারেঞ্জমেন্ট থেকেই বলা হয়েছিল। অ্যাবসলিউটলি রাইট। এটা হয় কি, এটা সত্যি কথা, আই এগ্রি। আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা প্রশ্ন একটা ভাইয়া, ডেফিনেটলি এখানে মিথ্যা কথা বলার তো কিছু নাই। ব্যাপারটা হচ্ছে যে আমি সবসময় বলি যে আপনারা তো আসলে আপনারা আমরা পরিপূরক। আপনাদের ছাড়া আমরা নাই, আমরা ছাড়া আপনারা নিউজ করবেন কাদের? সব কিছু মিলে যে একজন যে আকাশ ভাই বললেন যে আমরা আসলে প্রতারিত হয়েছি। দেখুন, আমিও কিন্তু আর একটা টিভিতে বসে উপরে আমি স্পিচ দিচ্ছিলাম, আমিও কিন্তু অপেক্ষা করছিলাম। আপনিও যেমন অপেক্ষা করছিলেন, আমিও অপেক্ষা করছিলাম। তো আমার একজন কলিগ সে যদি আসতে লেট করে কিংবা কেউ একজন যদি নাই আসে, সেক্ষেত্রে এটা তো যার একেবারে একান্ত ব্যাপার যে আমি কতটুকু ভাবে আমি কিভাবে মূল্যায়ন করছি। ঠিক আছে, আমি তো প্রপারলি মূল্যায়ন করেছি, আমি তো সময় মতো এসেছি, আমি অপেক্ষা করছি। ঠিক আছে। আর শিলার কথাও শুনলেন, জাস্ট ইউলুপটা আপনারা নিজেরাও জানেন ইউলুপটা অনেক বেশি জ্যাম থাকে। এখন যে আসলোই না, ঠিক আছে, এটা আপনি যে পিআর করেছে প্লিজ আমি আমার মনে হয় এইটার আনসারটা আলিফ দিতে পারে। ঠিক আছে, আমি একটা জিনিস আমি ভালো সুবিধা হবে। আচ্ছা, আমি কিন্তু প্রথমে ঢোকার পরে আপনাদের একটা জিনিস বলছি যে আপনাদের একসাথে এতজন লোকদের দেখে আমি নিজেই শকড হয়েছি। কারণ আমি আসলে সত্যি কথা বলতে এতজন আসবে এটা আমি বিলিভ করতে পারিনি এবং জানতাম না। আমি পার্সোনালি 2 থেকে 3 জনকে ইনভাইট করছি, তো ওই থ্রো থেকে আমি 2 থেকে 3 জনকে আমি এভাবে বলে রাখছি যে আমাদের প্রোগ্রামটা সন্ধ্যার পরে হতে পারে এবং আমরা ঘরোয়াভাবে মানে একটু নিজেদের মতো করে আমরা এই প্রোগ্রামটা করবো। কিন্তু আসলে আমার ভাইয়া সত্যি কথা, আমি যখন জাস্ট শুনলাম যে আপনারা এতজন মানুষ এসেছেন তখন কিন্তু আমার বিলিভ হয়নি। আমি যখন দেখলাম যে আসলে আপনারা এত টাইম ধরে অপেক্ষা করতেছেন, তো আসলে এটা দেখার পর আমার কিচ্ছু মানে আমি জাস্ট শকড হয়ে গেছি। তো এই জায়গা থেকে ভাইয়া কি না 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 কোনো জড়িত নাই, আমি এটা এককভাবে এটা আমি করতেছি, এটা আমার নিজের প্রবলেম। আমাদের আগে জানাবেন, এটা যেটা করছেন আপনি ভুল করছেন স্বীকার করেন, কিন্তু আমার আচ্ছা এক কথা বারবার বলার প্রয়োজন নাই, সেম জিনিসটা কেন বারবার বলতেছো? এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। আমি কিন্তু 3 থেকে 4 বার এখন একজনকে ইনভাইট করার পরে যদি সে না আসে কিংবা সেটা আসলে অ্যারেঞ্জমেন্টটা কিভাবে হয়েছে আমার জানা নেই। আমার মনে হয় এটার একটা মানে ক্লিয়ার একটা ইনফরমেশন আসার পরপরই ভাইয়া দিয়েছি যে তাদের সাথে আমি যাদেরকে ইনভাইট করছি তাদের সাথে আমার পার্সোনালি অনেক ভালো একটা বন্ডিং। দ্যাটস হোয়াই আমি তাদের পারমিশন নিয়েই তাদের ছবিগুলো আমরা ইউজ করি এবং তাদেরকে পার্সোনালি ইনভাইট করেছি। এবং মিষ্টি আপুর ব্যাপারটা শুধু যে অপবিশ্বাস আপু জিনিসটা এরকমটা না। আমি এখানে একটা কথা বলি, আলিফের সাথে সব সেলিব্রিটিদের একটা ভালো বন্ডিং। এখানে আমরা যারাই এসেছি আমাদের কাউকে কিন্তু পেমেন্ট করে আনা হয়নি, আমরা কেউই টাকার জন্য আসেনি, এটা একটা ভালোবাসার জন্য এখানে আসা। এটা হচ্ছে এখানে যাদেরই আসার কথা ছিল, যাদেরই আমরা দেখেছি যে ইনভাইটেশন কার্ড দেওয়া হয়েছে,
সব সেলিব্রিটিরা কনফার্ম করেছিল ভালোবাসার জন্য যে সবাই আসবে। তো এখানে অপু দিদির কথা আপনারা যেটা বলেছেন, অপু দিদিও বলেছিল সে আসবে, কিন্তু অপু দিদি বাংলাদেশেই নাই। একটা মানুষ যদি বাংলাদেশে না থাকে সে কিভাবে আসবে? তো এটা তো ক্লিয়ার, আপনারা জানেন যে সে এখন দুবাইয়ে আছে, দুবাই একটা শো করছে। তো আপনারা এটাকে কেন এতটা জটিল করে দেখছেন? আপনারা সেটা কি 1 ঘন্টা আগে জানতে পারছেন? অপু দিদি আসবে না সেটা তাহলে আগে থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া উচিত ছিল। অপু দিদি আসবে না কেন পুরো বাংলাদেশ জানে সে কোথায় আছে, আপনারা কি এই জিনিসটা জানেন না? আপনারা সাংবাদিক ভাইয়া আসলে এক্সট্রিমলি সরি, আমারই আসলে উচিত ছিল যে আপনাদের টিমকে যে কোনো একজনকে আসলে জানানো। ভাই আমি আসলে আপনি চলে যেতে, তুমি চলে যেতা, তোমাকে কে বলছে এখানে থাকতে? তুমি চলে যেতা, তোমাকে কেউ তো বলে না এখানে বসে থাকো। ইভেন তুমি আমি চলে যেতা, তোমাকে অফিসে যেতে না করছে কে? না, ও খালি বারবার একটা জিনিস খালি পেঁচাচ্ছে, একটা কথা সে বারবার পেঁচাচ্ছে কেন? সরি বলে দিয়ে ভাইয়া আমি অলরেডি সরি বলছি, আসলে হচ্ছে আমার আইডেন্টিটি। প্লিজ আমরা এটা শেষ করি। আচ্ছা, একদম সবার কাছে অনুরোধ রইলো, একটা মানুষ যখন অনেকবার করে মন থেকে সরি আচ্ছা, বলে, তোমাদের আর এটা কোনো accept প্রশ্ন করা নাই? উচিত। একই জিনিসে তোমরা কেন এটা কিন্তু আটকে আছো? অন্য সবাই প্রশ্ন বুঝতে করো। পারবে। বিষয়টা একটু বলো।